আজকে আমরা সেট 2তে 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি সেট 1-এ তোমাদের আরও 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমাদের সেট 2 এর প্রথম প্রশ্নটিই হলো, দেখো এখানে লেখা রয়েছে প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করতো। তো এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নে 4টি করে যেহেতু অপশান রয়েছে, তো আমি আর অপশানগুলি আলোচনা করব না, ডাইরেক্ট তোমাদেরকে উত্তরগুলি বলবো। এতে তোমাদেরও একটু সময় বাঁচবে এবং ভিডিওটিও বেশি লম্বা হবে না। তো আমাদের প্রথম প্রশ্নতে কী বলা হয়েছে, যে প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো অপশন বি, আফ্রিকা। প্যানজিয়ার কেন্দ্রে আফ্রিকা মহাদেশ অবস্থান করত। তারপরে 2 নম্বর প্রশ্নটি হলো নভাম অর্গানাম গ্রন্থের রচয়িতা কে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ফ্রান্সিস বেকন। তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, ভূমিরূপের পরিমাণ বাড়িয়ে দেয় যে পরিস্থিতি, তা হলো অপশন সি, নদীর গভীরতা বৃদ্ধি। অর্থাৎ ভূমিরূপের পরিমাণ বাড়িয়ে দেয় যে পরিস্থিতি, এর সঠিক উত্তরটি হয়ে যাবে নদীর গভীরতা বৃদ্ধি। তারপরের প্রশ্নটি হলো সার্ক যুক্তরাষ্ট্রে এবং স্কটল্যান্ডে কী নামে পরিচিত। তো এখানে 4টে অপশান রয়েছে, তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে করি। অর্থাৎ সার্ক বলে যে জিনিসটা রয়েছে সেটা যুক্তরাষ্ট্রে এবং স্কটল্যান্ডে কী নামে পরিচিত, সেটা করি নামে পরিচিত। তোমরা জানো সার্ককে বলা হয় এরিটি বা করি যেটা থাকে। তো হিসপার, বল্টারো হিমবাহ কোন পর্বতে দেখা যায়, পরের প্রশ্ন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কারাকোরাম। হিসপার, বল্টারো হিমবাহ কারাকোরাম পর্বতে দেখা যায়। এখানে দেখো বলা হয়েছে কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভকে মেলাতে। অর্থাৎ এই যে কয় স্তম্ভে যেগুলি রয়েছে সেগুলির সাথে ক্ষয় স্তম্ভের কোন উত্তরগুলি হবে। তো প্রথমে রয়েছে ঘর্ষণ। তো ঘর্ষণের ফলে কী সৃষ্টি হয়, তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তারপরে 2 নম্বরে রয়েছে সঞ্চয়। সঞ্চয়ের ফলে কী সৃষ্টি হয়, সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় অপশন এ, গ্রাবরেখা। এরপরে রয়েছে গলনের ফলে কী সৃষ্টি হয়। তো গলনের ফলে দেখো কী সৃষ্টি হয়, এটা হয়ে যাবে অপশন সি, কেটেল হ্রদ। তারপরে রয়েছে অবঘর্ষের ফলে কী সৃষ্টি হয়, এর সঠিক উত্তর হবে অপশন বি, করি। তারপর আমাদের আজকের আলোচনার 7 নম্বর প্রশ্নটি হলো নদীর কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত কাস্ট ভূমিরূপকে কী বলা হয়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্লুভিও কাস্ট। তারপরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি হলো ড্যাশ হলো এক ধরনের কাস্ট ভূমিরূপ যা চুনাপাথরের দ্রবণ কার্যের ফলে দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উভালা। তারপরে দেখো আমাদের পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন এককে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শতকরা এককে। শতকরা এককে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। তারপরের প্রশ্নটি হলো নাতিশীতোষ্ণ মণ্ডলে সর্বাধিক পরিমাণে কী বৃষ্টি হয়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ঘূর্ণবাদজনিত বৃষ্টি হয়। এরপর আমরা আমাদের আজকের আলোচনার পরের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি হলো, তো দেখো এখানে বলা হয়েছে সঠিক ক্রমটি নির্বাচন করো। শিশির বিন্দুতে ঘনীভবনের ক্রম কী, অর্থাৎ কেমনভাবে শিশির গঠিত হয় শিশির বিন্দুতে ঘনীভবন। তো এখানে দেওয়া রয়েছে 1 নম্বরে দেওয়া রয়েছে বায়ু শীতল হওয়া, 2 নম্বরে জলীয় বাষ্প ঘনীভূত হওয়া, 3 নম্বর শিশির গঠন, 4 নম্বর আর্দ্রতার শীতলীকরণ। তো এটা প্রথমে হয়ে যাবে 4 নম্বরটা 1 নম্বরে হবে, অর্থাৎ আর্দ্রতার শীতলীকরণ। তারপরে হবে বায়ু শীতল হওয়া, তারপরে হবে জলীয় বাষ্প ঘনীভূত হওয়া, তারপরে হবে শিশির গঠন। অর্থাৎ এই অপশানটা অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি হলো অত্যধিক লবণতার কারণে কোথায় প্রাণের স্পন্দন অতি বিরল। এর সঠিক উত্তর হবে অপশন বি, মরুসাগর। তারপরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি হলো গভীর সমুদ্রে ঘনত্ব বৃদ্ধির প্রধান কারণ কী। এর সঠিক উত্তর হবে অপশন সি, চাপ বৃদ্ধি। তারপর আজকের আলোচনার আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনকে কী বলে। এর সঠিক উত্তর হবে অপশন বি, মেরিন হর্টিকালচার। এরপর আমরা আমাদের পরের প্রশ্নটি দেখে নেব। তো পরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি হলো গ্রিক শব্দ ওইকস এর অর্থ কী। এর অর্থ হলো অপশন বি, আবাসস্থল। তারপরের প্রশ্ন পশ্চাৎগামী জনসংখ্যা নিম্নোক্ত কোন দেশে পরিলক্ষিত হয়। এর সঠিক উত্তরটি হবে অপশন বি, কানাডা। কানাডাতে পশ্চাৎগামী জনসংখ্যা পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন মোট জন্মহার প্রতি ড্যাশ জন জনসংখ্যার জন্যে 1 বছরে জন্ম নেওয়া শিশুদের সংখ্যাকে বোঝায়। তো এখানে হয়ে যাবে প্রতি 1000 জন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এরপর আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো সীমিত সম্পদ ও অধিক জনসংখ্যা ধারণাটি তুলে ধরেন কে। এর সঠিক উত্তর হবে অপশন বি, ম্যালথাস। এরপর আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্নটি হলো ইউরোপের সর্বাধিক জনবহুল দেশ কোনটি।
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাশিয়া। রাশিয়া হলো ইউরোপের সর্বাধিক জনবহুল দেশ। এরপর পরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি হলো ব্রেন ড্রেন সমস্যাটিকে অধিক ক্ষতিগ্রস্ত হয় যে সকল দেশ, সেগুলি হলো উন্নত দেশ, শিল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ, না সব দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর সঠিক উত্তরটি হবে অপশান সি, উন্নয়নশীল দেশ। পরের প্রশ্ন মরুদ্যানে প্লায়াকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি হলো, এর সঠিক উত্তর হবে অপশান ডি, আর্দ্রবিন্দু বসতি। আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো গ্রাম ও শহরের মিশ্র বৈশিষ্ট্যপূর্ণ বসতি হলো, অর্থাৎ 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রারবান, অপশান ডি। গ্রাম ও শহরের মিশ্র বৈশিষ্ট্যপূর্ণ বসতিকে বলা হয় রারবান। নেক্রোপলিস শব্দের অর্থ কী? এর সঠিক উত্তর হবে অপশান বি, মৃতের শহর। নেক্রোপলিস শব্দের অর্থ হলো মৃতের শহর। পরের প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো উপকূল বালিয়াড়ি বরাবর ড্যাশ বসতি গড়ে ওঠে। এর সঠিক উত্তর হবে অপশান সি, রৈখিক বসতি গড়ে ওঠে। তার পরের প্রশ্ন পৃথিবীর যে দেশে মেগাসিটির সংখ্যা সবচেয়ে বেশি, সেটি হলো অপশান বি, চীন। চীন হয়ে যাবে এর সঠিক উত্তর। তার পরের প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্নটি হলো ভারতে কোন বছর মোট প্রজনন বৃদ্ধির হার সর্বাধিক রেকর্ড করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশান সি, 1950 সালে। 27 নম্বর প্রশ্ন ভারতের শ্রম শক্তির সর্বাধিক ঘনত্ব কোন রাজ্যে বেশি? এর সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ভারতের শ্রম শক্তির সর্বাধিক ঘনত্ব সবচেয়ে বেশি। ময়ূরাক্ষী পরিকল্পনা কোন রাজ্যে গড়ে উঠেছে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পশ্চিমবঙ্গে। তারপর আজকের আলোচনার আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে লবণাক্ত জলের হ্রদ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সম্বর। সম্বর হলো ভারতের সবচেয়ে লবণাক্ত জলের হ্রদ। এটা একটু দাঁড়াও, এটা স্ক্রিনটা একটু বড় করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তারপরের প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্নটি হলো অলোহবর্গীয় খনিজ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দস্তা। দস্তা হলো অলোহবর্গীয় খনিজ। এর পরের প্রশ্ন অর্থাৎ 31 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর হবে অপশান বি, তারাপুর। 32 নম্বর প্রশ্ন শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কী? এর সঠিক উত্তর হয়ে যাবে উপকরের সবকটি প্রযোজ্য, অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি করা, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন ভারতের অধিকাংশ রবি শস্য চাষ করা হয় কোথায়? এর সঠিক উত্তরটি হবে অপশান এ, উত্তর ভারতে। উত্তর ভারতে ভারতের অধিকাংশ রবি শস্য চাষ করা হয়। এরপর আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 34 নম্বর প্রশ্নটি হলো ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? অপশান এ, ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তারপরের প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো এর পরের ভিডিওতে আমরা সেট 3তে যে আরও প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ ভূগোল বিষয়ের, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলিও রয়েছে সেগুলিরও কিন্তু সেট আকারে আসতে চলেছে, তোমরা ওই ভিডিওগুলো দেখবে। তো আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।